الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة
وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وتعت بالها وأحسنت فرجها وتعت بالها فلتدخل من أي أبواب الجنة شاءت রাহু আবু নুআইম ফি হিলিয়াতিল আউলিয়া সাহাহু আলবানী। প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শান্তি বর্ষিত হোক তার পরিবার বর্গের উপর, শান্তি বর্ষিত হোক আসহাবে কেরামের উপর, শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবেঈনগণের উপর, শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন তাদের উপর। শান্তি বর্ষিত হোক এই সমাজ যারা গঠন করেছে, যারা চলে গেছে, তাদের মধ্যে আমাদের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন অনেকেই আছেন চলে গেছেন। আল্লাহ তাদের কবরের আযাবগুলো মাফ করে দিক। একটি কথা মাথায় রাখতে হবে যে কবরে কিন্তু শুধু আযাব হয় না, কবরে আযাব হয় না। অনেক সময় আমরা বক্তব্যের বিষয় মানুষকে দিয়ে দিই যে কবরের আযাব, বক্তব্য দিতে হবে কি কবরের আযাব। আসলে কবরের আযাব, কবরে শুধু আযাব হয় না, কবরে শুধু আযাব হয় না, কবরে কি হয় নাঈমুল কবরি ওয়া আযাবিহি, কবরে নিয়ামত হতে আসতে পারে আর শাস্তিও হতে পারে। কবরে নিয়ামত প্রাপ্ত হয় মানুষ, আবার শাস্তি প্রাপ্ত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যারা যে সমস্ত আমাদের আত্মীয় স্বজন চলে গেছে তাদের যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের যে নিয়ামত দেওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও যেন দিয়ে দিন। শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে যাচ্ছে জীবিত অবস্থায়, বহু ত্যাগ তিতিক্ষা যন্ত্রণা লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে তাদের উপর। সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কেরাম, মহিলা মুসল্লাত উপস্থিত আমার মা ও বোনেরা, এই দত্তগ্রামে খুতবা দিয়েছিলাম আজ থেকে 4 বছর আগে। বল্লা মসজিদে, এই অত্র এলাকায় কালীহাতি যত মসজিদ আছে বল্লা মসজিদে সর্বপ্রথম খুতবা দিয়েছি, আর জয়েন করার পরে সর্বপ্রথম এই মসজিদে খুতবা দিয়েছি আজ থেকে 4 বছর আগে। সেই দিন বক্তব্যের বিষয় ছিল জিকির, আমার মনে আছে সেই দিন বক্তব্যের বিষয় জিকির ছিল। আজকের বক্তব্যের বিষয় জান্নাতি নারীর গুণ বা বৈশিষ্ট্য কি কি। এটা অনেক লম্বা বিষয়, সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। একজন জান্নাতি নারী সমাজে খুবই জরুরি, কেননা নেপোলিয়ন বলেছিলেন যে আমাকে একটা আদর্শ মা দাও, শিক্ষিত মা দাও, আমি পুরো শিক্ষিত জাতি দেব। ঠিক আমি বলছি যে একজন শিক্ষিত মা যদি সংসারে থাকে, শিক্ষিত মা যদি সমাজে থাকে, প্রত্যেকটি মা যদি আদর্শবান জান্নাতি নারী হয়, তাহলে প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি ঘর, প্রত্যেকটি বাড়ি, প্রত্যেকটি সমাজ ইসলামী সমাজ এবং জান্নাতি সমাজে পরিণত হয়ে যাবে। তো এই জন্য আমরা অনেকেই বক্তব্য দিই, খুতবা দিই, আলোচনা করি বিভিন্ন মাহফিল মাজলিসে, আবার খুতবা দিই, শিক্ষকতা করি, কিন্তু এই বিষয়গুলোর মধ্যেও আমরা পূর্ণাঙ্গ একটা বিষয় মহিলাদের সম্পর্কে কোনোদিন উপস্থাপন করতে পারি নাই, আমার মনে হয় না। কারণ আমি তো মাহফিল কম শুনি না, নিজেও মাহফিল করি, মাহফিল শুনি, তো পূর্ণাঙ্গ 2-1 জন বক্তা ছাড়া আমি দেখি নাই যে
পূর্ণাঙ্গ একটা বিষয় মহিলাদের সামনে উপস্থাপন করে দেওয়ার, যে একটা মহিলাদের বিষয় যেদিন শুরু করবে মহিলাদের বিষয়, পুরুষদের বিষয় যেদিন শুরু করবে পুরুষদের বিষয়, সলাৎ যেদিন শুরু করবে সলাৎ, জাকাত যেদিন শুরু করবে জাকাতের একটা পূর্ণাঙ্গ আলোচনা, শিক্ষা, এই বিষয়গুলো নিয়ে পূর্ণাঙ্গ যেটাই শুরু করে সেটা শেষ করতে আমি খুব বেশি একটা দেখি নেই। দু একজন আছে, কিছু আবার কিছু বক্তা আছে যে বিষয়ভিত্তিক আলোচনা করে, যারা সমাজকে কিছু দেওয়ার চিন্তা ভাবনা করেছে এবং সমাজে বক্তব্য দিলে কিছু পরিবর্তন আসে, এরকম বক্তাও আছে। কিন্তু তারা আবার সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করতে পারে না। এই কারণেই পারে নাই, তারা তো আওয়াজ দেয় না, তাদের ওয়াজ আছে, আওয়াজ নাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালাম থেকে সূরা নহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 97 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি, মান মানে যে ব্যক্তি, আমিলা সালিহান ভালো কাজ করবে, যে ব্যক্তি ভালো কাজ করবে, মিন যাকারিন আও উনসা, সে পুরুষ হোক চাই নারী হোক, ও হুয়া মুমিন, সে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এই কাজটি করে তাদের জন্য কি হবে শোনো, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পুরস্কার দিবেন। পুরস্কারটা কি শুনবেন? সুন্দর, স্বাচ্ছন্দ্য, শান্তিময় জীবন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে দান করবেন। দুনিয়াতে, এটা আখিরাতে নাই, আখিরাতে আবার আলাদা আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় শান্তিপূর্ণ জীবন দান করবেন, আর আখিরাতে কি করবেন তাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালা নাজসিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর আখিরাতে ওয়ালা নাজসিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যে দুনিয়ার বুকে ভালো ভালো কাজগুলো করত, সুন্দর সুন্দর কাজগুলো করত, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তাদেরকে স্পেশাল পুরস্কারের ব্যবস্থা করে দিবেন, আর সেটাই হচ্ছে জান্নাত। দুনিয়াতে সুখী স্বাচ্ছন্দ্য জীবন দান করবেন, আর আখিরাতে কি করবেন, তাদের জন্য পুরস্কার দিবেন। সে পুরস্কারের নাম হচ্ছে জান্নাত, সেটা মহিলা হোক চাই পুরুষ হোক। আমরা পুরুষ নিয়ে বক্তব্য অনেক দিই, কিন্তু মহিলাদের পূর্ণাঙ্গ একটা বক্তব্য দিই না। এজন্য মহিলাদের বক্তব্যটা আজকে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন, 10 বছর খেদমত করেছেন। 10 বছর বয়স থেকে শুরু করেছেন, 10 বছর খেদমত করেছেন মদিনায় যতদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তিনি বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যখন কোন মহিলা 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে, 5 ওয়াক্ত ফরজ সালাত, এই কথাটি মাথায় রাখবেন। কারণ আমার মনে হয় গত বছরের আগের বছর এখানে এসে আমি বক্তব্য দিয়েছি, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের এই 3 দেশের মানুষ বেনামাজি হওয়ার কারণগুলো কিন্তু বর্ণনা করেছিলাম। তার মধ্যে একটি বর্ণনা করেছিলাম, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মানুষ নামাজের বেনামাজি আর নামাজির সংজ্ঞা বোঝে না। 9টি কারণ বলেছিলাম, আমার মনে আছে, এই গত বছরের আগের বছর। 9টি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মানুষ, অনেকগুলো কারণ আছে 9টি, তার মধ্যে একটি বলছি। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মানুষ বেনামাজি এবং নামাজির সংজ্ঞা এইটা বোঝে না। যদি কোনোদিন মাগরিবের সালাত আদায় করতে দেখে তাহলে মনে করে যে সে নামাজি। যদি কোনোদিন আসর পড়তে দেখে, কোনোদিন মসজিদ যেতে দেখে, জুমার নামাজ আসতে দেখে, তাহলে সে নামাজি। আসলে সেও নামাজি নয়। 5 ওয়াক্ত নামাজি হচ্ছে যে 5 ওয়াক্তই আদায় করে, 4 ওয়াক্ত নয়। কেউ যদি ফজর আদায় না করে সেও বেনামাজি, কেউ যদি মাগরিব আদায় না করে সে বেনামাজি। সারাদিন আদায় করেছে কিন্তু ফজরটা আদায় করে না, বেনামাজি।
জোহরটা আদায় করতে পারে নাই, বাকি সবগুলো আদায় করেছে, সে বেনামাজি। আসরটা আদায় করতে পারে না, বাকি সবগুলো আদায় করেছে, বেনামাজি। একজন নামাজি হচ্ছে সেই ব্যক্তি যে দৈনিক 17 রাকাত ফরজ সালাত আদায় করে। একটি বিষয়, আর একটি বিষয় 9টির মধ্যে, যে বাংলাদেশ, ভারতের এবং পাকিস্তানের মানুষ, এই 3 দেশের মানুষ ফরজ নামাজে, নফল নামাজে আর অন্যান্য নামাজের মধ্যে কোনো পার্থক্য করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়াল বাইনাল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাত। সহিহ মুসলিমের 92 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি, একজন মুসলিম, একজন ভালো মানুষ, একজন কাফের, একজন মুশরিকের মধ্যে পার্থক্যকারী আমল হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। যে ব্যক্তি সালাত ছেড়ে দেয়, সেটা কোন সালাত? সেটা হচ্ছে ফরজ সালাত। একজন মানুষ বিপদে পড়ে এসেছে, সারাদিন পরিশ্রম করেছে, ঈশার সময় বাড়িতে এসেছে, আসার পরে তার হাতে আমাদের সমাজ ধরিয়ে দেয় 17 রাকাত নামাজ শুধু ঈশাতে পড়তে হবে। আসল ইসলামের দাবি হচ্ছে তার কাছে ঈশার সালাত 4 রাকাত ফরজ আদায় করা। ঈশার সালাত ফরজ 4 রাকাত আদায় করলে সে মুসলিম থেকে গেল। সময় পেল বেতেরটা আদায় করলো, আরো সময় পেল সুন্নাতটা আদায় করলো, বড় নেকির মর্যাদা লাভ করলো। কিন্তু তার উপরে ইসলামের দাবি হচ্ছে 4 রাকাত ফরজ সালাত। মাগরিবের 3 রাকাত, আসরে 4 রাকাত, জোহরে 4 রাকাত, ফজরে 2 রাকাত, এইভাবে ফরজ সালাত দৈনিক 17 রাকাত যে ব্যক্তি আদায় করবে, সে ব্যক্তি মুসলমানিত্ব টিকে থাকলো, সেই ব্যক্তি মুসলিম হয়ে গেল। আর যদি এই ফরজ সালাতগুলো কারোর ছুটে যায়, তাহলে সে মুসলিম নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যখন কোন মহিলা 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে, ফরজ সালাত আদায়কারীর পরিণতি জান্নাত। সহিহ মুসলিম, মিশকাতের হাদিস নম্বর 14, 17, তারপরে 65 ধরনের প্রায় 7-8টা হাদিস আছে। আপনারা পড়ে দেখবেন যে যে ব্যক্তি ফরজ সালাত নিয়মিত আদায় করে, সেই ব্যক্তি হচ্ছে মুসলিম এবং সেই ব্যক্তি জান্নাতে যাবে। 5 ওয়াক্ত ফরজ সালাত যে আদায় করবে, নারী হোক চাই পুরুষ হোক, নারীদের জন্য 5 সময় সালাত মাপ আছে, পুরুষদের জন্য 3 সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুফিয়াল কালামান থালাসা, 3 ধরনের মানুষ হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাবের কলম উঠিয়ে নিয়েছেন। ওয়ালিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমান্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে ঘুম থেকে জাগতে না পারে। একজন মানুষ অজ্ঞান হয়ে গেছে, কোমায় চলে গেছে, অজ্ঞান অবস্থায় 1 বছর 2 বছর হসপিটালে কেটে গেছে, বুঝতে পারে নাই। এই 1 বছর 2 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো হিসাব লিখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহাফের মানুষগুলোকে 300 বছরের উপরে কোমার মধ্যে রেখেছিলেন, ঘুমের মধ্যে রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘুমের মধ্যে কি ঘটেছে এটার হিসাব নেবেন না। 2 নম্বর হচ্ছে আনিস সাবি হাত্তা ইয়াহতালিম, শিশু ব্যক্তি যতক্ষণ পর্যন্ত যৌবনে পদার্পণ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো হিসাব লিখবেন না, সে নারী হোক চাই পুরুষ হোক। ওয়ানিল মাজনুনি হাত্তা ইয়াকিল, পাগল ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজ্ঞানে না ফিরবে, পাগল ব্যক্তি সজ্ঞানে না ফিরবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো হিসাব লেখেন না, সে নারী হোক চাই পুরুষ হোক। এই সময় পুরুষেরও নামাজ মাপ, মহিলাদেরও নামাজ মাপ, বাকি আর কোন সময় সালাত আদায় না করে বসে থাকবে এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন নারীকেও দেন, এই পুরুষদের অন্তত দেন নাই। নারীদের আরো 2টা সুযোগ দিয়েছেন, সেটা হচ্ছে মাসিক সমস্যার কারণে আর সন্তান হওয়ার পরে সর্বোচ্চ 40 দিন রক্ত বন্ধ হওয়া পর্যন্ত সর্বনিম্ন। এই 5টি সময় নারীদের মাপ, 3টি সময় পুরুষদের মাপ, বাকি সময় সালাতটাকে আদায় করতেই হবে। পোশাক পরে নামাজ পড়তে হয়, পবিত্র পোশাক পরে, পবিত্র পোশাক নাই, অপবিত্র পোশাক আছে পরেই সালাত আদায় করতে হবে। অপবিত্র পোশাক নাই। যারা রোহিঙ্গাদের দেখে এসেছেন, তাদের নির্যাতন দেখেছেন, বুঝতে পেরেছেন
কাশ্মীরের কারাগারে, গুয়ান্তানামো কারাগারে, আবু গরিব কারাগারে মুসলিমদেরকে কাপড় খুলে নিয়ে উলঙ্গ করে অপমান নির্যাতন করা হচ্ছে। এই সময় তাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা কি করবে? সাহায্য প্রার্থনা করবে ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। আত্মহত্যা করবে, নির্যাতন চালাচ্ছে, কাপড় খুলে নিয়েছে এই কারণে, তার উপরে নির্যাতন করছে এই কারণে আত্মহত্যা করবে, সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। বরং তাকে ধৈর্য ধারণ করে ওই অবস্থায়, কাপড় নাই ওই অবস্থায় সালাত আদায় করতে হবে। ওযু করে গোসল করে সালাত আদায় করতে হয়। ওযু গোসল করার সুযোগ নাই, তায়াম্মুম করেন, তায়াম্মুম করার সুযোগ নাই, তায়াম্মুম করার মাটিও নাই। যেহেতু আল মুমিন লা ইয়ানজুস, মুমিন কখনো নাপাক হয় না। আল মুশরিকিনা নাজাসুন, নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর সমস্ত মুশরিক হচ্ছে অপবিত্র। সমুদ্রের পানিতে যদি একাধারে কয়েকদিন গোসল করে তাও পবিত্রতা অর্জন করতে পারবে না কোন মুশরিক। বৃষ্টির পানিতে গোসল করলেও কোনোদিন সে পবিত্রতা অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত কালেমার পানি দিয়ে সে পবিত্রতা অর্জন না করবে। ঠিক তদ্রূপ একজন মুমিন যতই নাপাক হোক, উপরে নাপাক কিন্তু মুসলিম মুমিনরা কোনোদিন ভিতরে নাপাক হয় না। ঈমানের পানি দিয়ে তাকে স্বচ্ছভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে রেখে দিয়েছেন। এই কারণে ওই অবস্থায় তাকে সালাত আদায় করতে হবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যখন কোন মহিলা 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে, তার স্বামী অর্ডার দেখ চাই না অর্ডার দেখ, স্বামীর অর্ডার মানা তার উপরে ফরজ। ঠিক তদ্রূপ পিতামাতার অর্ডার মানা তার উপরে ফরজ। একজন পুরুষের জন্য পিতামাতার অর্ডার মানা, পিতামাতার আদেশ মেনে নেওয়া তার জন্য ফরজ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ যদি মানতে অস্বীকার করে বা মানতে বাধা দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাআতু লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোন সৃষ্টিকে বা কোন মানুষকে কাউকেই মানা জায়েজ হবে না যে আদেশের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা উচ্চারিত হয়। সেই ধরনের আদেশ পৃথিবীতে কেউ করলে তা মানা যাবে না। স্বামীর অর্ডার মানতে হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরোধী কোন অর্ডার করবে সেটা মানা জায়েজ নয়। পিতামাতার অর্ডার মানা জায়েজ, আদেশ মানতেই হবে, কেননা পিতামাতার আদেশ না মানলে তার জন্য জাহান্নামী। এইরকম হাদিস অনেক এসেছে। পৃথিবীর মধ্যে সবচাইতে 2টি বড় পাপ, 3টি বড় পাপের মধ্যে 2 নম্বর সিরিয়ালে যেটা হচ্ছে আল উকুকুল উম্মাহাত বা উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা উচ্চারণ করা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা হয় এইরকম আদেশ যদি কোনো পিতামাতা করে, তার আদেশকে অমান্য করাও ফরজ। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যখন কোন মহিলা 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে, সালাত আদায় করতে হবে, সময় মতো আদায় করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আদায় করতে হবে। যেমন ভাবে তিনি আদায় করেছেন সেভাবে আদায় করতে হবে। সময়টাও ঠিক থাকতে হবে, নিয়মটাও ঠিক থাকতে হবে। 5 ওয়াক্ত ফরজ সালাত ছেড়ে দিলে কোনো মানুষ, সে নারী হোক চাই পুরুষ হোক, সে মুমিন হতে পারে না, আর সে জান্নাতীও হতে পারে না। 2 সামাত শাহরাহা, রমজান মাসে সিয়াম পালন করবে। রমজান মাসে সিয়ামের ব্যাপারও হচ্ছে সেইটাই। ওই 3 সময় মাপ সবার জন্য, 3 সময় সবার জন্যই মাপ। ঘুমান্ত ব্যক্তি, পাগল ব্যক্তি, শিশু, এর জন্য মাপ। নারীদের ওই 2 সময় ছাড় আছে। এক সময় হচ্ছে পরে রেখে দিবে। পুরুষদের জন্য এরকম নারী পুরুষ সব মিলে আরো 2টা সময় ছাড় আছে। কোন পুরুষ যদি অসুস্থ হয়ে যায়, কোন নারী যদি অসুস্থ হয়ে যায় বা মুসাফির অবস্থায় থাকে, এই অবস্থায় তাকে পরে রাখার সুযোগ আছে নারীদের জন্য। আর পুরুষদের জন্য আরেকটি বিষয়, খুব ক্লিয়ার মাসালা, সামনে রমজান আসছে, ফতোয়াটা আজ শুনে রাখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআন থেকে যে বিষয়টি উঠে এসেছে, 3 ধরনের ব্যক্তির জন্য সিয়াম, ফরজ সিয়াম, এর পরিবর্তে ফিদিয়া দেওয়া জায়েজ আছে। ফিদিয়া মানে সিয়ামের পরিবর্তে খাদ্য দান। 3 ধরনের মানুষের জন্য বৈধতা আছে। 1, অতিবৃদ্ধ। 2, চিররোগা, যে রোগ কোনোদিনই আর ভালো হবে না,
অতিবৃদ্ধ যে আর কোনোদিন সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, চিররোগা যে রোগ আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, সিয়াম পালন করতে পারছে না, সেই ব্যক্তির জন্য ফিদিয়া জায়েজ। 2 হচ্ছে মহিলা, যে মহিলার সন্তান হয়েছে, সন্তান দুধ পান করছে, এই মহিলা যদি রোজা রাখতে পারে আলহামদুলিল্লাহ, যদি না রাখতে পারে সে ফিদিয়া দিয়ে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য ছাড় দিয়েছেন। এই 3 ধরনের ব্যক্তি সিয়ামের পরিবর্তে ফিদিয়া দিতে পারবে। ফিদিয়ার পরিমাণ হচ্ছে আধাসা পরিমাণ খাদ্য, আধাসা পরিমাণ চাল, আর যদি কিছু তরকারি কেনার জন্য টাকা দেবেন, না দিলে না দিবেন, আধাসা পরিমাণ খাদ্য আপনি দান করতে পারবেন। সেটা হচ্ছে আধাসা পরিমাণ হচ্ছে 100 কেজি চাল, 100 কেজি আটা আপনি দান করতে পারবেন, এটা আপনার জন্য সুযোগ দেওয়া আছে। বাকি সব সময় নারীদেরকে সিয়াম পালন করতে হবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যখন কোন মহিলা 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে, সামাত শাহরাহা, রমজান মাসে সিয়াম পালন করবে। 3 ওয়া আহসানাত ফারজাহা, কোন মহিলা যখন লজ্জাস্থানের হেফাজত করবে, 2টা গেছে, 5 ওয়াক্ত ফরজ সালাত, রমজান মাসে সিয়াম। 3 নম্বর আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে। লজ্জাস্থানের হেফাজত, অনেক নারী আছে, আবার অনেক আলেম সমাজ আছে, তারা বক্তব্য দেয় লজ্জাস্থানের হেফাজত মানে পর্দায় থাকে না, জিনা ব্যভিচার না করলেই হলো। অনেক মহিলাও এরকম আছে, অনেক মা বোনের এরকম আছে যে পর্দায় থাকে না, অন্যায় কাজের মধ্যেও নাই, তারা বলে যে না আমি ওগুলোর মধ্যে না, আবার পর্দাও থাকি না, আমি আমাকে পবিত্র রেখেছি। পর্দায় না থাকলে পবিত্র রাখাও জায়েজ নাই, কেননা আপনি হাজার হাজার পুরুষকে চোখের জেনায় লিপ্ত করিয়েছেন, এটা কিন্তু অসম্ভব নাই। আপনি যে হাজার হাজার পুরুষকে আপনার দিকে লোলুপ দৃষ্টিতে তার চোখ ফেলিয়েছেন, এটা কিন্তু 100%। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলে দিন পৃথিবীর সমস্ত নারীকে তারা যেন তাদের চোখকে নিম্নে রাখে, ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে, ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আর তাদের জিনাত সমূহ যেন প্রকাশ না করে। এই জিনতটা কি? জিনত শব্দের অর্থ, অরিজিনাল অর্থ হলো অলংকার। জিনাত শব্দের অর্থ সৌন্দর্য। অলংকারটা কি? অলংকার প্রকৃতপক্ষে 2 প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। প্রাকৃতিকটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে প্রাকৃতিক ভাবেই সৌন্দর্য করে তৈরি করেছেন। এই অলংকার পড়ুক চাই না পড়ুক, মানুষ অন্যান্য প্রাণীর চাইতে দেখতে সুন্দর, এটা প্রথম। 2 নম্বর হচ্ছে মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাকৃতিক ভাবে অলংকার করে তৈরি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারআতু আওরা, মহিলারাই হচ্ছে ঢেকে রাখার বস্তু, আবরণ। মহিলারাই হচ্ছে আবরণ, মহিলাদেরকে ঢেকে রাখতে হবে। ওয়াইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, আর মহিলারা যখন বাড়ির বাহিরে হয়, শয়তান তাকে অন্যায় করার জন্য প্ররোচনা দিতে থাকে, উত্তেজনা করতে থাকে। এই জন্য মহিলাদেরকে ঢেকে রাখতে হবে। মহিলারা প্রাকৃতিক ভাবেই সৌন্দর্য। একজন মহিলা পোশাক খারাপ পরুক আর ভালো পরুক, তার দিকে পুরুষ চোখ দেবেই, এটার প্রথম কথা। আর যদি তাই না দিত তাহলে রাস্তাঘাটে পাগল পর্যন্ত রক্ষা পায় না। এটা আমাদের সমাজ কিন্তু ব্যবস্থা হয়েই গেছে। আশ্চর্য ব্যাপার। মহিলারা হচ্ছে প্রাকৃতিক ভাবেই সৌন্দর্য, আর একটা হচ্ছে কৃত্রিম অলংকার, যেটা মানুষের তৈরি করে স্বর্ণ দিয়ে, রূপা দিয়ে, সাজগোজ প্রসাধনী বিভিন্ন ভাবে তৈরি করে, এটা সৌন্দর্য। আর এই সৌন্দর্যকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, খবরদার তোমরা নারীদেরকে বলছে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে বলাচ্ছেন, খবরদার নারীরা তোমাদের অলংকার সৌন্দর্য প্রকাশ করো না। এর মধ্যে অনেক ওলামায়ে কেরামরা আবার বলে বসছে যে না, মুখমণ্ডল না ঢাকলে কোনো সমস্যা নেই। আচ্ছা, একজন মহিলার সৌন্দর্য মুখে বেশি না হাতে বেশি? মুখমণ্ডলে বেশি। চেহারার মধ্যে যে সৌন্দর্যটা মানুষের আছে, তার একজন নারীর আছে, অন্য কোনো জায়গায় তো সৌন্দর্য নাই। তাহলে মুখমণ্ডল ঢাকতে হবে। এই আয়াত যদি সূরা আহজাবে যায় আরো অনেক সময় লেগে যাবে, সময় খুব সংক্ষিপ্ত, অলরেডি শেষই হয়ে গেছে। তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা,
সে যেন তার সৌন্দর্য প্রকাশ না করে, অলংকার প্রকাশ না করে, ইল্লা মা যাহারা মিনহা, যেটা নিজে থেকেই প্রকাশ পেয়ে যায়। যেমন বোরখা পরেছে, বোরখা যে উপরে যে পোশাকটা পরেছে শরীর ঢাকার জন্য, এইটার মধ্যে যে সৌন্দর্য আছে এইটা তার ঢাকার মতো কোনো সিস্টেম নাই। এই জন্য যেটা নিজে থেকে, অথবা বাতাসে কিছু উড়ে গেল, হঠাৎ করে কিছু প্রকাশ পেয়ে গেল, এই ধরনের প্রকাশ পাওয়া ছাড়া নারীদের পা থেকে মাথা পর্যন্ত সারা শরীর আবৃত করতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণিত হাদিস এসেছে, সহিহ মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানে মিন আহলিন নার, দুই ধরনের জাহান্নামী আছে, জাহান্নামের অধিবাসী আছে, যারা জাহান্নামে যাবেই। লাম আরাহুমা, যাদেরকে আমি দেখি নাই, দেখতেও পাবো না, তার মানে আমার যুগে তারা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজুলুন মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছে এমন ব্যক্তি, এমন শাসক গোষ্ঠী, এমন শক্তিধর সমাজের মানুষ যাদের হাতে লাঠি থাকবে, যাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে, ইয়াদরিবুনা বিহান নাস, যা দিয়ে মানুষের উপর অত্যাচার করবে, জুলুম করবে, ক্ষমতার অপব্যবহার করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা জাহান্নামের অধিবাসী, তারা জাহান্নামী হবেই, যাদেরকে আমি দেখতে পাবো না আমার সমাজে, আমার বর্তমান সমাজে নাই, কিন্তু তারা জাহান্নামী হবেই। সেটা আমি হই, আমার পিতা হোক, আমার ভাই হোক, যেই হোক না কেন, ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপরে অত্যাচার করবে, সে জাহান্নামী হবেই। দুই, নিসাউন কাসিয়াতুন আরিয়া, যে মহিলা পোশাক পরে থাকার পরেও হচ্ছে উলঙ্গ, নগ্ন। কাসিয়াতুন মানে পোশাক পরে থাকবে, আরিয়া মানে হচ্ছে উলঙ্গ, পোশাক পরে থেকেও উলঙ্গ। পোশাক পরবে এমন পোশাক, এমন টাইট পোশাক পরবে শরীরের ভাঁজ বোঝা যাবে, অথবা এমন স্বচ্ছ পোশাক পরবে পোশাকের মধ্যে দিয়ে শরীর দেখা যাবে। পোশাক এমন এমন টাইট পরেছে, বুরখা এমন টাইট হয়েছে যে বুরখার মধ্যে বোঝা যাচ্ছে যে শরীরের কোন জায়গায় কি আছে। এই ধরনের পোশাক পরে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিলাতুন মাইলাত, যে মহিলা পর পুরুষের দিকে আকৃষ্ট হবে, পর পুরুষকেও তার দিকে আকৃষ্ট হবে, তার মানে এই মহিলা পরকীয়ায় লিপ্ত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরো একটা গুণ বলেছেন, যে নারী জাহান্নামে যাবে, রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, ওই মহিলা যখন বাহিরে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার মাথাকে ফুলিয়ে ফাঁপিয়ে এইরকম উঁচু করে ঝুঁটি বাঁধবে, বুখতি উটের মতো, ষাঁড়ের ঝুঁটির মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুনাল জান্নাত, তারা জান্নাতে প্রবেশ করবে না। এটা তো করবেই না। ওয়ালা ইয়াজিদনা রিহা, জান্নাতের গন্ধও পাবে না। যদিও জান্নাতের গন্ধ, রিহা কামাসিরাতিন কাদা ওয়া কাদা, জাহান্নামের গন্ধ, জাহান্নামের সুঘ্রাণ অনেক অনেক দূর থেকে পাওয়া যাবে। একটি হাদিস এসেছে, 40 বছরের রাস্তা দূর থেকে জান্নাতের গন্ধ পাওয়া যাবে, জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। সেই মহিলা, এই পুরুষ জান্নাতের সুঘ্রাণ পাবে না, যদিও 40 বছরের দূর থেকে পাওয়া যাবে। সম্মানিত উপস্থিত, আমার প্রাণপ্রিয় মহিলা মুসল্লিয়ান কেরাম, আমার মা বোনেরা, আজ এই বক্তব্য শোনার পরে আপনার সিদ্ধান্ত, আপনি পর্দা করবেন না না করবেন, এটা আপনার ব্যাপার। কিন্তু পর্দা না করে আপনি জান্নাতে যাবেন, এই আশা আপনি অন্তত করতে পারেন না। একজন নারী 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে, রমজান মাসে সিয়ামও পালন করে, কিন্তু পর্দায় থাকে না, সে জান্নাতে যেতে পারবে না, অসম্ভব। সে যে অনেক পুরুষকে পাপে লিপ্ত করেছে, চোখের জিনাতে লিপ্ত করেছে, এই পাপেই তো সে শেষ হয়ে যাবে। সম্মানিত উপস্থিত, আমার প্রাণপ্রিয় উপস্থিত মুসলিম ভাইরা, আর আপনাদেরকে বলছি, আপনাদের স্ত্রীদেরকে পর্দা রাখুন, আপনার মা বোনদেরকে পর্দা রাখার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আরেকটি গুণ আছে, ওয়াতাআত বালাহা আও ওয়াতাআত যাওজাহা, যে নারী স্বামীর খেদমত করবে। স্বামীর খেদমত সম্পর্কে আয়াত হাদিস অনেক এসেছে। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত বলেছেন, সূরা বাকারা 228 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, আল্লাহু আজিজুন হাকীম। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ উভয়ের
হকের কথা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন ছোট্ট আয়াতটিতে। নারীর যেমন হক আছে, পুরুষদেরও সেরকম হক আছে। ঠিক পুরুষদের হকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের চাইতে পুরুষদের মর্যাদা একটু বেশি করে দিয়েছেন, মর্যাদা সম্পন্ন করেছেন। এর আবার কারণ বলেছেন সূরা নিসার 34 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা তাদের উপরে টাকা খরচ করে। একটি কারণ বলেছে তাদের উপর টাকা খরচ করে, তার বাড়িতে রাখে, তার চিকিৎসার ব্যবস্থা করে, তার নিরাপত্তার ব্যবস্থা করে, তাকে খাওয়ায়, তাকে সব দেয়, পোশাক আশাক সব দেয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে মর্যাদা বেশি দিয়েছেন। আর আরেকটি বলেছেন যে বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দিন, আল্লাহ রাব্বুল আলামিন একজনের উপর আরেকজনকে মর্যাদা দিয়েই থাকেন। কাউকে ধনী বানান, কাউকে গরিব বানান, কাউকে মাঝারি বানান, কাউকে রাজা বানান, কাউকে প্রজা বানান, কাউকে বড় পদ দেন, কাউকে ছোট পদ দেন। আল্লাহ রাব্বুল আলামিন একজনের উপরে আরেকজনকে মর্যাদা এভাবে দিয়েই থাকেন। সবাইকে যদি সমান দিতেন তাহলে সমাজ কোনোদিন সমাজ থাকতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে মর্যাদা দিয়েছেন। এই পুরুষদের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস এসেছে। তার মধ্যে সিলসিলাতুল হাদিসুস সহিহার মধ্যে একটি লম্বা হাদিস এসেছে, যে হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে তিনি লম্বা একটা লিস্ট দিয়েছেন জান্নাতি মানুষের, যে কারা কারা জান্নাতে যাবে। তিনি বলতে গিয়ে নারীদের ব্যাপারে স্পেশাল ভাবে কিছু বর্ণনা দিয়েছেন যে কোন কোন নারী জান্নাতে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর নিসাউকুম ফিল জান্নাত, তোমাদের মহিলাদের মধ্যে ওই মহিলা জান্নাতি, নারীদের মধ্যে ওই নারী জান্নাতি যে নারী উদুদ ওয়াল মাউলুদ। উদুদ ওয়াল উলুদ শব্দটা এসেছে কোন কোন হাদিসে, যে উদুদ শব্দের অর্থ বন্ধুত্ব ভাবাপন্ন, সেটা স্বামীর সাথে, অন্য কারোর সাথে আবার নাই। উলুদ বা মাউলুদ মানে বেশি বেশি সন্তান প্রসবকারী, যে নারী বেশি বেশি সন্তান প্রসব করে। আমাদের সমাজটা এরকম হয়ে গেছে, বেশি বেশি সন্তান নেবে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছে, খুতবা দিচ্ছে, নারীরা উঠে অভিযোগ করলো আল্লাহ রাসূল, পুরুষরা আপনার সামনে সামনে খুতবা শুনে, আমরা শুনতে পারেন, আমাদেরকে একদিন খুতবা শোনার ব্যবস্থা করে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অমুক বাড়িতে তোমরা উপস্থিত হও। বুখারীতে হাদিস এসেছে একবার শুরুর দিকে কিতাবুল ইলমে পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিতে গিয়ে বললেন যে কোন নারীর যদি নাবালক অবস্থায় 3টি সন্তান মারা যায় সে জান্নাতি। আরেকজন মহিলা উঠে বলছে আল্লাহ রাসূল আমার তো 2জন মারা গেছে, আমার কি অবস্থা? বলছে তুমিও জান্নাতি। তা আমাদের তো আমরা নিই 2টা, মরবে কয়টার বাঁচবে কয়টা? আমাদের মায়েদের আগের যে অবস্থা ছিল, বিয়ে হয়েছে 14 বছর 12 বছর বয়সে 9টা 10টা করে সন্তান নিয়েছে, জাতাতে পিষেছে, ঢেকিতে ভেনেছে, আরো কত কষ্ট করেছে। তারপরে আমাদের বর্তমানে বউদের অবস্থা 18 বছরের উপর পরে বিয়ে হয়, সন্তান নেই 2টা, আর তারপরও কাজের মেয়ে, সাথে সাথে হাটের চাল ঘাটের পানি আর বাজারের মশলা, প্যাকেট মশলা, এদিকে সব মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এর নাফরমানিটা এরকম ভাবে বেড়েছে যে তারা এই করার পরেও দেখবেন যে মেহমানকে ভাত দেয় না, ফকিরকে ভাত দিতে চায় না, মেহমান আসলে আগেই নাক ছিটকায়। আর আগের মায়েরা দেখবেন এত কিছু করার পরও মেহমান খাওয়িয়েছে, মানুষকে খাওয়িয়েছে, মানুষকে কামলা খাওয়িয়েছে, কত কিছু করেছে, তারপরেও দেখবেন এখনো বেঁচে আছে। আমার মা এখনো বেঁচে আছে আলহামদুলিল্লাহ, প্রায় 80 বছরের কাছে বয়স হয়ে গেছে, এখনো সুস্থ সবল। আমার মনে হয় যে কোনো যুবতী মহিলাকে যদি ধরে এখনো আছাড় দেয় তো মনে হয় 10 হাত দূরে গিয়ে পড়বে, আমার মনে হয় আর কি। তো এইরকম আগের নারীদের দেখেন, এখন অবস্থা দেখেন, নিজের রান্না করেছে, আবার মানুষের বাড়ি হায়ারে রান্না করতেও গেছে ভালো রান্না হলে। আর এখনকার নারীদের এত কিছুর পরে যখন এইগুলো বাদ দিয়েছে, সন্তান কম নেওয়া শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিনও বলছে শাস্তি স্বরূপ সকালে হাঁটো, আরাম করবে সকালবেলায় আরাম করবে, এবার রাস্তায় রাস্তায় হাঁটো। শুরু হয়েছে রেপলাইট শুরু, দেখেন না বর্তমানে এমন রোগ একটা ধরিয়ে দিয়েছে ডায়াবেটিস নামক রোগ, তাতে সকালে উঠে রেপলাইট শুরু হয়ে গেছে। আর ঘুমানোর সুযোগ আর নাই, আরাম করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন আরামকে ছিনিয়ে নিয়েছেন। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে ব্যক্তি কোরআন সুন্নাহ আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরাম আয়েশকেও ছিনিয়ে নেবেন, সংকুচিত করে দিবেন। সম্মানিত উপস্থিতি, বেশি বেশি সন্তান প্রসবকারিণী নারী জান্নাতি। আলাউদাতু ইলা যাওজিহা, যে নারী স্বামীর সাথে বারংবার প্রেম নিবেদন করে, আর স্বামীর সাথে প্রেম নিবেদন করতে গিয়ে, সংসার করতে গিয়ে ঠোকাঠুকি লাগতে পারে। আল্লাতী ইযা গাযাবা শাইআন তাদায়াদিহা ফি ইয়াদি যাওজিহা লা দুকু গামাদান তারদা।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাগারাগি হয়েছে, স্বামীর হাতের উপরে হাত রেখে স্ত্রী বলছে যে স্বামী গো, বড় ভুল হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত তোমাকে খুশি না করতে পারছি সামান্য পরিমাণে খাদ্য আস্বাদন করব না। আছে এরকম স্ত্রী? ঝগড়া করতে 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 গলা ভেঙে গেছে, গলা ভেঙে গেলে ইশারায় চলে, কয়েকদিন কথা বন্ধ চলে, তারপরে যদি আরো একটু রাগী হয় তাহলে বাপের বাড়ি পর্যন্ত যাই, তারপরে আবার অনেক সালিশি ব্যবস্থা করে ফিরিয়ে আনতে হয়। আবার অনেক ভালো নারীও আছে, সবাই খারাপ না, আবার কেউ মনে করেন না আমি এক চেটে আরে বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই নারী হচ্ছে জান্নাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রু নিসাউকুম উদুদাল মাউলুদ, সবচেয়ে উত্তম নারী হচ্ছে ওই নারী যে হচ্ছে উদুদ, বন্ধুত্ব ভাবাপন্ন, মাউলুদ, বেশি বেশি সন্তান প্রসবকারিণী, মুআতিয়াতু, সান্ত্বনা প্রদানকারিণী, বিপদ আপদ মুসিবত হয়েছে সান্ত্বনা প্রদান করছে আল্লাহর তরফ থেকে, হয়েছে ভেঙে পড়ো না, আবার উঠে দাঁড়াও, ঠিক হয়ে যাবে। ওয়াল মুআসিয়া, সহযোগিনী, সাহায্যকারিণী নারী জান্নাতি। বুখারী আরো হাদিস এসেছে, আবু হুরায়রা বর্ণনা করেছেন, আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এই হাদিস বলে আজকে খুতবা শেষ করব, সময় বেশি নিয়ে ফেলেছি, আপনারা রাগ করেন না। 4 বছর পরে এসেছে, আবার আসবো কিনা বলতে পারবো না, এজন্য বিষয়টা একটু শেষ করি। আবু হুরায়রা বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হাদিসটি বাইহাকিতে এসেছে, সিলসিলাতুল আহাদিসুস সহিহার মধ্যে হাদিস এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নিসাই খায়রুন, সবচেয়ে উত্তম মুসলিম কি, উত্তম নারীটা কি, নারীদের মধ্যে উত্তম নারী কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, ইদা নাযারতা ইলাইহা সাররাতকা, যখন তুমি তার দিকে তাকাবে, স্ত্রীর দিকে তাকাবে, তাকালেই খুশি হয়ে যাবে। এটা আবার কি? তাকালেই খুশি হয়ে যাবে। এই ব্যাখ্যা খুঁজে খুঁজে অনেক কিতাব খুঁজে বের করেছি এ পর্যন্ত, তাফসীর, এই সেই হাদিসের ব্যাখ্যা বহু উলামায়ে কিরামদের বক্তব্য থেকে যেটা বের করেছি সেটা হচ্ছে, ইজা নাযারতা ইলাইহা সাররাতকা, যখন কোনো নারীর দিকে তাকাবে, তাকালেই খুশি হয়ে যাবে। বিয়ে যেদিন করেছিলাম, আপনিও করেছিলেন, সেই দিন প্রসাধনী দিয়েছিলেন, সুন্দর একটা শাড়ি দিয়েছিলেন, সুন্দর অনেক গয়নাগাটি দিয়েছিলেন, অনেক প্রসাধনী দিয়ে সেজে কুজে আপনার সামনে দাঁড়িয়েছিল। সেদিন আপনি মনে করেছিলেন যে আমার মনে হয় বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী আমার স্ত্রী হয়েছে, মনে করেছিলেন যে আপনি নিজেকে ভাগ্যবান মনে করছিলেন। তারপরে কত যে ভদ্র, খাদ্য তুলে দিলেও খায় না, কথা বলতে গেলেও কথা বলে না, এত ভদ্র নম্র, যদিও 3-4 দিন পরে দেখা যায় যে তার মধ্যে আচরণগুলো হচ্ছে থানার বড় দারোগার মতো। 3-4 দিন পরেই থানার বড় দারোগা দেখতে পাবেন তার মধ্যে আচরণটা। তো এই যে সাজগোজটা সেই দিন দিয়েছিল, আপনার পোশাক, আপনার অলংকার, আপনার প্রসাধনী সেই দিন সেজেছে, 20 বছর, 25 বছর, 50 বছর, 60 বছর পার হয়ে গেছে অনেকের সংসার জীবনে, সেই কাপড়, সেই প্রসাধনী, সেই অলংকার দিয়ে সেজে কোনোদিন আপনার সামনে আর অন্ততার আসে নেই। এই অলংকার তার দুলাভাই দেখেছে, পাড়া প্রতিবেশী দেখেছে, ভ্যানালা রিকশালা দেখেছে, সবাই দেখেছে, কিন্তু আপনি দেখতে পান নাই, কারণ আপনার সামনে আর কোনদিন সাজে নাই। অথচ সাজার প্রয়োজন ছিল স্বামীর সামনে, সাজগোজ, প্রসাধনী যা দরকার সমস্ত কিছু স্বামীর সামনে সেজে থাকবে, স্বামী তাকালেই যেন তাকে দেখে খুশি হয়ে যায়। ওয়াইদা আমারতাহা আতাতকা, যখন তুমি তাকে কিছু আদেশ করবে সঙ্গে সঙ্গে পালন করবে, কষ্ট করে আর আসবে ব্যবসা থেকে, হাটে থেকে, বাজার থেকে, কাজ থেকে, কিছু আদেশ করবে যে 1 গ্লাস পানি দাও, বলবে না যে কাজ করছে দেখো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারোর মহিলার যদি গরম রুটি চুলায় থাকে, রুটি গরম হয়ে আছে, পুড়ে যাবে, এই মুহূর্তেও যদি স্বামী ডাক দেয়, সে না করার অধিকার তার ওই মহিলার নাই, শুনতে হবে। কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কুনতু আমিরান আয়াসজুদা লি আহাদিন লামারতুল মারআতা আন তাসজুদা লি জাওজিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষকে সিজদা করা জায়েজ নেই। যদি জায়েজ থাকতো তো সমস্ত নারীদেরকে বলা হতো তোমার স্বামীদেরকে সিজদা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা আমারতাহা আতাতকা, যখন আদেশ করবে সঙ্গে সঙ্গে পালন করবে। ওয়াইদা গিবতা আনহা, যখন তার কাছ থেকে গায়েব থাকবে, ভালো নারীর গুণ, হাফিজাতকা ফি মালিকা ওয়া নাফসিহা, তোমার জন্য হিফাজত করে রাখবে। কি হিফাজত করে রাখবে? নাফসিহা, তার নিজেকে হিফাজত করবে, কাউকে দেবে না সে। যারা প্রবাসে আছে, প্রবাসের কান্না, বিশ্বাস করেন, বল্লা ইমামতি করছে 4 বছর পার হয়ে গেছে, বল্লায় কোন এক পাড়ার মহিলা, আমি সম্পূর্ণ ইতিহাস বলবো না, 3
বছর গেছে, স্বামী বাপের বাড়ি থাকে মহিলা, 3 বছর এক হিন্দু পুরুষের সাথে গেছে। এই 3 বছর, 3 মাস হিন্দু পুরুষের সাথে গেছে। 3 মাস থেকে এসেছে, 3 মাস পর আর বনবনি হয় না, চলে এসেছে। শ্বশুর বাড়ির লোক এখনো জানে না। 3 মাস পরে এসে বলছে, হুজুর কাজ তো করেছে, এটা এখন কি করব? এরকম নারীর কিন্তু অভাব নাই। কি কষ্ট করে স্বামী প্রবাসে থাকে, ব্যবসা করে, বাণিজ্য করে, সারাদিন মাঠে পড়ে ইনকাম করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই বলছেন, ওয়াইদা গিবতানহা, যখন তুমি তার কাছ থেকে গায়েব থাকবে, অনুপস্থিত থাকবে, হাফিজাতকা ফি নাফসিহা, তোমার জন্য সে হেফাজত করে রাখবে তার নিজেকে, কাউকে বিলিয়ে দিবে না। ও মালিকা, তোমার সম্পদও কাউকে দেবে না, তার পিতাকে দেবে না, তার ভাইকে দেবে না, তার আত্মীয় স্বজনকে দেবে না, কোনো বন্ধু বান্ধবকে দেবে না, তোমার সম্পদকে হেফাজত করে রাখবে। সেই নারী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নারী। সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কেরাম, এই গুণগুলো যদি কোনো মহিলার মধ্যে থাকে, সেই মহিলাই হচ্ছে জান্নাতি। এক হচ্ছে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে, রমজান মাসে সিয়াম পালন করবে, আর পর্দায় থাকবে। 3, স্বামীর খেদমত করবে, স্বামীর আনুগত্যশীল হবে। স্বামীর আনুগত্য না করে কোন নারী জান্নাতে যাবে এটা সে যেন আশা করে না। 4টি থাকতে হবে, 4টির মধ্যে কোনোটাই বাদ থাকা যাবে না। এর মধ্যে অনেকেই বক্তব্য শুনে মনে করছেন পুরুষরা যে হুজুর আজকে দিয়েছে মহিলাদেরকে, পুরুষদেরকে তো কিছু বললো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদেরও কিছু হক বলেছেন, যে ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, নারীদেরকেও কিন্তু ন্যায্য অধিকার দিয়ে দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এরকম একটা হাদিস এসেছে, হাদিসটি আন হাকিব ইবনে মুআবিয়া আল কুশাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে স্বামীদের কাছে স্ত্রীদের কোনো হক আছে কিনা। 6টি হক আছে। তো সংক্ষিপ্ত আকারে হাদিসটি শুধু তরজমা, আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আনতুতিমাহা ইযা তাইমতা, যখন তুমি খাবে, যে মানের খাবে সেই মানের খাওয়াবে স্ত্রীকে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকসুহা ইযা তাসাবতা তাসাইতা, মানে যে মানের তুমি পোশাক পরবে সেই মানের স্ত্রীকে পরাবে, যে মানে নিজে পরবে স্ত্রীকেও পোশাক পরাবে। তারপরে বলছে ওয়ালা তাদরিবিল ওয়াজহে, মুখমণ্ডলে মারপিট করবেন না। কোনোদিন এমনি মারা ভালো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা স্ত্রীদের মারধর করে তারা লাইসু বিখিয়ার, তারা নিকৃষ্ট পুরুষ, খারাপ পুরুষ, ভালো মানুষ না। তো যদি প্রয়োজনে তারপরেও মারপিটের অনুমতি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত থেকে এসেছে। যদি খুব বেশি তেড়া হয় তখন তাদেরকে অনেকগুলো পদ্ধতি ধরতে বলেছেন। সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তারপরে বলছেন ওয়ালা তুকাব্বিহ, গালাগালি করবে না। গালাগালি তো করেই, আমরা পুরুষরা গালাগালি তো করি, সাথে সাথে তাকে তো গালি দিই, তার বাপ মাকেও গালি দিই, সাথে বাপ মা তুলে গালাগালি, এটা কম করে না কিন্তু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ওয়ালা তাহাদুরিল্লাহ ফিল বাইত, আর নিজের বাড়ি ছাড়া অন্যের বাড়িতে রাখবে না স্ত্রীকে। অন্যের হেফাজতে কোনোদিন স্ত্রীকে রাখবেন না, নিজের হেফাজতে রাখার চেষ্টা করবেন, তাহলে স্ত্রী সোজা থাকবে। বেশি বেশি শ্বশুর বাড়িতেও দিবেন না, শ্বশুর বাড়িতেও খুব বেশি দিন রাখার চেষ্টা করবেন না স্ত্রীকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। স্বামী স্ত্রীর হকের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ যে আয়াতটি, সেই আয়াতটি হচ্ছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নারী, তোমরা হচ্ছে পুরুষদের পোশাক, আর পুরুষরা হচ্ছে নারীদের পোশাক। পোশাক কি? পোশাক মানুষ শরীর ঢাকার জন্য পরে, ঠিক না? কোথায় খুঁতখাত আছে সব ঢাকার জন্য, এটা একটা জানি আমরা। তাহলে যদি তাই হতো তাহলে এই সালাত পরে কিন্তু পোশাক তৈরি করা যেত। তাহলে পোশাক শুধু শরীর ঢাকার জন্য নয়, শরীর তো ঢাকতে হবে, সাথে সাথে পোশাক বংশমর্যাদা বাড়ায়, মানুষের সম্মান বাড়িয়ে দেয়। কেউ কোনো পোশাক পরলে কৃষক মনে হয়, কোনো পোশাক পরলে মনে হয় যেন এ দারোয়ান, কোনো পোশাক পরলে পুলিশ, কোনো পোশাক পরলে মন্ত্রী, কোনো পোশাক পরলে এমপি, কোনো পোশাক পরলে বড় খতিব ইমাম মনে হয়, তাকওয়াশীল মনে হয়। তাহলে পোশাক আশাকে মানুষের পরিচয় তুলে ধরে, সে কোন বংশের কি। তাহলে পোশাকের মর্যাদা এত। পোশাক আরেকটি কাজ আছে, পোশাক মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়। ঠিক পুরুষরা নারীদের পোশাক, নারীরা পুরুষদের পোশাক। তার মানে একজন পুরুষের সৌন্দর্য তার স্ত্রী, সম্মান ঢেকে রাখবে তার স্ত্রী, তার মর্যাদা ঢেকে রাখবে, সম্মান বাড়িয়ে দিবে, লজ্জাও ঢেকে রাখবে। ঠিক পুরুষের দায়িত্ব ওইটাই, স্ত্রীকে অপমান করবেন না, মারধর করবেন না, বেশি ছোট করবেন না মানুষের সামনে, তার সম্মান ইজ্জত রক্ষা করবেন, এটা পুরুষের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে
এই গুণগুলো মানার তৌফিক দান করুক। নারীদেরকে বলছি, যারা এই 4টি গুণের গুণান্বিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে বলবে ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টি দরজা খুলে দিয়ে বলবেন, যে দরজা দিয়ে ইচ্ছা নারী তুমি এই জান্নাত দিয়ে প্রবেশ করো। 8টি দরজায় খুলে দেবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঘরে ঘরে এরকম নারী তৈরি হওয়ার বা জন্ম নেওয়ার তৌফিক দান করুক। আমাদের সব নারীদেরকে, সব মা বোনদেরকে জান্নাতি নারী হওয়ার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি কামা ইউহিব্বু রাসূলুহু। আম্মা বা'দ ফাইন্না খায়রাল